20 টাকার নোটে থাকছে কান্তজির মন্দির, 50 টাকায় থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত দুর্ভিক্ষের চিত্র এবং অপর পাশে থাকবে আতিয়া মসজিদের ছবি। আপনারা পরিষ্কার ছবি একটু পরেই দেখতে পাবেন। বন্ধুরা, বাংলাদেশের নতুন টাকার ডিজাইন প্রকাশিত হয়েছে। যেটি নিঃসন্দেহে আমাদের সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নতুন ডিজাইনগুলো আসলে দেখতে কেমন, এই নোটের কি কি বৈশিষ্ট্য রয়েছে, আর পুরাতন ডিজাইন থেকে কি কি পরিবর্তন এসেছে, এই সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা প্রতিটি নোটের ডিজাইন খুঁটিনাটি সহ দেখব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা সকলেই জানেন গত বছরের জুলাই মাসে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আসলে শুরু হয় নতুন টাকার নোট নিয়ে আলোচনা। কারণ এতদিন আমাদের টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ বলেন যে ঈদ উল আজহার আগেই বাজারে আসছে 3 ধরনের নোট। এগুলো হচ্ছে 20 টাকা, 50 টাকা এবং 1000 টাকার নোট। সব থেকে বড় খবর হচ্ছে এই নতুন নোটগুলোতে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এটা বাংলাদেশের মুদ্রার ইতিহাসে একটি বড় পরিবর্তন। যদি ব্যক্তির ছবি না থাকে তাহলে কি থাকবে এই নোটগুলোতে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন এই নোটগুলোতে থাকবে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনা। এর পাশাপাশি থাকবে বিভিন্ন পশু পাখির ছবি। বাংলাদেশের যে সকল স্থাপনা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সেগুলো স্থান পাবে এই নোটগুলোতে। এখানে ধর্মীয় স্থাপনা যেমন মসজিদ, মন্দির, গির্জা, এর পাশাপাশি প্যাগাডো সহ সবকিছুই থাকতে পারে, কোনো পার্থক্য করা হবে না। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে 5 টাকার নোটে থাকবে জুলাই আন্দোলনের শহীদদের প্রতীকী চিত্র। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র পরিষ্কারভাবে বলেছেন যে আবু সাইদ কিংবা মুগ্ধের সরাসরি কোনো ছবি থাকবে না, বরঞ্চ থাকবে তরুণরা সংগ্রাম করছে, এই তরুণদের সংগ্রামের প্রতীকী অবয়ব। 10 টাকার নোটে থাকবে তারুণ্যের ঐক্যের প্রতীক এবং অপর পাশে থাকবে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। 20 টাকার নোটে স্থান পাবে কান্তজির মন্দির এবং অপর পাশে থাকবে বৌদ্ধ মন্দিরের চিত্র। 50 টাকার নোটের এক পাশে থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত দুর্ভিক্ষের চিত্র আর অপর পাশে থাকবে আতিয়া মসজিদের ছবি। 100 টাকার নোটে দেখা যাবে আমাদের গর্ব সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে আর অপর পাশে দেখা যাবে চিত্রা হরিণের ছবি। 200 টাকার নোটে থাকবে ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক হিসেবে মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগাডোর ছবি। 500 টাকায় স্থান পাবে ঐতিহাসিক আহসান মঞ্জিলের চিত্র আর 1000 টাকার নোটে থাকবে বঙ্গভবন এবং জাতীয় স্মৃতিসৌধের ছবি। এই নতুন নোটগুলো ছাপার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গাজীপুরের টাকশালে এই টাকাগুলো ছাপানো হচ্ছে। এই টাকশালের নাম হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। টাকশালের সূত্রে জানা গেছে 20 টাকার নোট ছাপার কাজ প্রায় শেষ পর্যায়ে। 27 মে এই নোট বাজারে আসার কথা। এরপর 29 মে, 30 মে 50 টাকার নোট আসবে এবং 2 জুন আসবে 1000 টাকার নোট। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে 5 টাকার নোটটি ঈদের আগে আসবে না, কারণ ইউরোপ থেকে বিশেষ ধরনের কাগজ আনতে দেরি হচ্ছে, তাই 5 টাকার নোট আসবে ঈদের পরে। এখন প্রশ্নটি হচ্ছে কেন এই পরিবর্তন? আসলে গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে শেখ মুজিবুরের ছবিযুক্ত নোট নিয়ে বিতর্ক শুরু হয় আর তাই মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকে নির্দেশ দেয় নতুন নোট বিনিময় বন্ধ রাখতে হবে, যার ফলে বাজারে ছেঁড়াফাটা পুরনো নোটের পরিমাণ বেড়ে যায়। আর এটি কিন্তু মানুষের ভোগান্তির কারণ হয়। নতুন সরকার সিদ্ধান্ত নেয় যে এবার নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এটা হচ্ছে একটি নীতিগত সিদ্ধান্ত, যার মাধ্যমে রাষ্ট্রীয় ঐক্য এবং সবাইকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই নতুন নোটে থাকবে আমাদের দেশের প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি এবং তরুণদের সংগ্রামের প্রতীক। বন্ধুরা, নতুন নোটের নকশা তৈরি করতে 1 থেকে 1.5 বছর সময় লাগে, কিন্তু এবার মাত্র কয়েক মাসেই এই কাজটি সম্পন্ন করা হয়েছে। গত
ডিসেম্বরে সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দ্রুত কাজ শুরু হয়। তবে টাকশালের সীমাবদ্ধতার কারণে একসাথে 3টির বেশি নোট ছাপানো সম্ভব নয়। তাই প্রথম ধাপে শুধুমাত্র 20, 50 এবং 1000 টাকার নোট আসছে। পরবর্তীতে অন্যান্য নোটগুলো বাজারে আসবে। এই নতুন নোটগুলো শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে নয়, বরঞ্চ এগুলো হবে আমাদের নতুন বাংলাদেশের প্রতীক। এখানে মিশে থাকবে আমাদের অতীতের গৌরব, বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের স্বপ্ন। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের 4 মার্চ প্রথম নিজস্ব কাগজের মুদ্রা চালু হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন নকশার নোট এসেছে। এবারে নোটের যে পরিবর্তন আসছে তা আমাদের মুদ্রার ইতিহাসে একটা নতুন অধ্যায় সূচনা করবে। বন্ধুরা, বাংলাদেশের নতুন নোটগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নতুন নোটগুলোতে আসলে কি থাকা উচিত বলে আপনার মনে হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।